আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে করতে চলেছি আমি ডিম এর হালুয়া ও শিরা পিঠে। প্রথমে আমি ডিমের হালুয়া করব, তার জন্য আমি একটি পাত্র নিয়েছি ও আমি হালুয়া করার জন্য 6টা ডিম নিয়েছি। আপনারা চাইলে নিজের ইচ্ছে মতন নিতে পারেন। তো আমি সব ডিমগুলোকে ভেঙে নেবো একটা একটা করে। সব ডিমগুলোকে একটা একটা করে ভেঙে নেবো। সব ডিমগুলো ভাঙা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ফেটে নেব, ভালো করে ফেটে নেব। ভালো করে ফাটা হয়ে গেছে, এবার আমি এতে এক কাপ দুধ দেবো, যেটা ফুটিয়ে ঠান্ডা করা আছে। এবার আমি অল্প পরিমাণে ফুড কালার দেবো, নেড়ে নেব। ভালো করে সবগুলো মিক্স করে নেব, ভালো করে নেড়ে নেব। এবার আমি চুলোতে হাঁড়ি বসে দিয়েছি, তার মধ্যে মিক্স করা ডিমগুলো দিয়ে দেব। তার মধ্যে এলাচ ও দারুচিনি দেব, তারপর একটা তেজপাতা দেবো, যেটি ছিঁড়ে দুটি ভাগে ভাগ করা আছে। ভালো করে নেড়ে নেব। এবার আমি মিষ্টির রস দেবো, একটা ছোট বাটির 1 বাটি মিষ্টির রস দেবো। নেড়ে নেবো, দিয়ে নাড়ার পর আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে, ভালো করে নাড়তে হবে। নাড়ার পর দেখতে পাচ্ছি এটি ঘন হয়ে এসেছে, এটি ফুটে পড়ে যাচ্ছে। তার জন্য আমি কি করব, এর মধ্যে ঘি দিয়ে দেবো, তাহলে ফুটে পড়বে না। যে আমি 1 চামচ ঘি দেবো, এই যে 1 চামচ ঘি দেবো, তাহলে আর ফুটে পড়বে না। নেড়ে নেবো। এই দেখুন, এই যে ফুটে পড়ছে না, আর ঘি দেওয়ার পর আর ফুটে পড়ছে না। এই যে কি সুন্দর হয়েছে, কি সুন্দর লেগে যায়, এটা ছাড়া ছাড়া হয়েছে, কি সুন্দর। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। আমি এবার চিড়া পিঠে করব, তার জন্য আমি 1 বাটি আটার গুঁড়ো নিয়েছি। সেটা আমি লবণ দিয়ে আর পানি দিয়ে ভালো করে পাতলা করব, হালকা করবো একেবারে। আমি 3 কাপ পানি দেবো, নেড়ে নেবো, ভালো করে গুলতে হবে। এবার আমি আপনাদেরকে হাতে করে দেখিয়ে দিচ্ছি যে কতটা হালকা করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এতটাই হালকা করতে হবে। এবার আমি এটা চুলোয় তাওয়া বসে নিয়েছি, এবার আমি কাপড়ে করে তেল বুলিয়ে দিচ্ছি। এর উপরে আমি আটাটাকে ছিটিয়ে দেবো। আটাটাকে ছিটিয়ে দেবো। এবার আমি উঠিয়ে নেব। এই যে সাইড থেকে ভালো করে গোল করে তুলে নিতে হবে, ভালো করে গোল করে তুলে নিতে হবে। এই ভাঁজ করে আমি তুলে নেব। এই যে আমি একটা পাত্রে তুলে নেব। তো আপনাকে আর একবার করে দেখাই, আমি তাওয়াতে আবার একবার তেল বুলিয়ে দিচ্ছি। আবার আমি ছিটিয়ে দেবো গোল করে, গোল করে ছিটিয়ে দেবো এইভাবে। আবার তুলে নেবো গোল করে, সাইড দিয়ে ভালো করে তুলে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে তুলতে হবে। এই যে আমি আবার একটি থালি তুলে নিচ্ছি। এখন আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে, খুব সুন্দর খেতে এটা। তো আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে একটু তুলে নিয়ে খেয়ে দেখাচ্ছি। ডিমের হালুয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই যে আমি খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর খেতে, দারুণ হয়েছে এটা। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে দেখতে পারেন।
খুব সুন্দর খেতে। তো আপনারা এটা বাড়িতে মেহমান আসলে তৈরি করে দিতে পারেন, খুবই সুস্বাদু খেতে। তো দেখা যাবে আবার একটা পরের রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।